হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আজ কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল। এটা অনেক দিন মানে কৌশিকী অমাবস্যার ব্লগ। সেই ব্লগটা দিতে কিন্তু দেরি হয়ে গিয়েছে মানে অনেকটা দিন। এডিট করার সময় পাচ্ছিলাম না, কেনাকাটা টুকিটাকি বাইরে বেরোতে হচ্ছে, যার জন্যে কিন্তু ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো আজকে কিন্তু ফাইনালি কিন্তু ভিডিওটা এডিট করলাম। তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমাদেরকে বলেই দিয়েছি এখন আমি সংসারী ব্লগ দেবো না, আমি এখন ছোট ছোট যখন যেখানে যাব সেই ব্লগগুলোই তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, আজকে গিয়েছিলাম সংগ্রামপুরের মন্দিরে। সেই আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সংগ্রামপুরের মন্দিরে কৌশিকী অমাবস্যার আগের দিন সাজিয়েছে, আর পরের দিন পুজো হয়। প্রচুর লোকজনের মানে আয়োজন করা হয়, রান্না বান্না। তো এখানটায় কিন্তু অনেক দূর থেকে লোকজন আসে, পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে। আর লাইন দেখেন বন্ধুরা, মানে পুজো দিতে গেলে কিন্তু এখানটায় লাইন দিয়েই পুজো দিতে হবে, আর সব মানুষের ঢল। তো এখানটায় কিন্তু পুজো দিতে গেলে একদম পুরো লাইন দিয়ে যখন যার লাইনে এসে পড়বে তখন সে পুজো দিতে পারবে, তার আগে কিন্তু পুজো দিতে পারবে না। তো আমি কি করেছিলাম, ভেতরে গিয়েছিলাম, গিয়ে আমি এই ব্রাহ্মণের কাছে ফলটা দিয়ে চলে এসেছিলাম। আমাকে বললো পুজো দেবে না, আমি বলছি না পুজো দেবো না, আমি ফল দিয়ে দিচ্ছি, আপনি মায়ের পায়ে দিয়ে দেবেন। আর তো ব্রাহ্মণ নিয়ে নিল, বলছে ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো খুনি। আর এত মানুষের ভিড়, এই মানুষের ভিড় ঠেলে আমার পক্ষে সম্ভব নয় মানে পুজো দেওয়ার জন্যে লাইন দেওয়া। তো আমি তো দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, প্রচুর এরকম ভিড় কাদের কাদের এলাকায় মানে কৌশিকী অমাবস্যার দিন হয় মন্দিরে। তো সেটা একটু বলবে, সব জায়গায় কিন্তু মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা ভীষণ জাগ্রত, সেটা আমি আপনাদের সঙ্গে আগেই বলে দিয়েছি ওই জন্যে। আর এখানটায় পুলিশ রয়েছে, ঠিকভাবে ঢুকতে দিচ্ছে না, লাইন অনুযায়ী লাইন। আর এখানটায় দেখতেই পাচ্ছেন কুপন সিস্টেম আছে, কুপনের সিস্টেমে প্রসাদ মানে পার্সেল করে দিচ্ছে প্রসাদ। তো আমরা পার্সেল হিসেবেই প্রসাদ নিয়ে চলে আসবো। আমি ওখানটায় লাইন দিয়ে বসে খাওয়ার মতন অবস্থা হবে না, কারণ প্রচুর লাইন। আর এই লাইন দিয়ে যদি খাওয়া কিংবা পুজো দেওয়ার চিন্তা করি, রাত্রে আর বাড়ি আসা হবে না। তো রীতিমতন আমরা বাড়ি চলে এসেছিলাম, তাই 12:30-1টা বেজে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, প্রচুর লোক। আর আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে না এই ভিডিওটা আমি শেয়ার করব, ওই জন্যেই কিন্তু শেয়ার করেছি যে কৌশিকী অমাবস্যায় কতটা মন্দির থেকে ভিড় হয়, কতটা লোকের আয়োজন হয়। এখানটায় কিন্তু 15,000 লোকের মতন আয়োজন হয়েছিল, তাছাড়াও বেশি হয়ে গিয়েছিল যেটা শুনলাম আমি পরে। তো 15,000 লোকের থেকেও বেশি হয়ে গিয়েছিল, আর ভীষণ ভীষণ প্রচুর লোকের চাপ হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগে এই মন্দিরে কৌশিকী অমাবস্যার দিন পুজো হয়। এটা হচ্ছে সংগ্রামপুরের মন্দির, ভদ্রকালী মায়ের। এটা সংগ্রামপুরটা হচ্ছে বসিরহাট বোটঘাট পার করে তারপরে কিন্তু সংগ্রামপুরের মন্দির। আগে কিন্তু যারা পুজো দিতে হতো তখন কিন্তু ব্রিজ ছিল না, তখন কিন্তু এই মায়ের কাছে যেতে হলে নৌকা করে পার হয়ে পুজো দিতে যেতে হতো। তবুও তখন মানুষ কিন্তু এরকমভাবেই নাকি যেত, তখনও মানুষের মধ্যে এই আনন্দটা ছিল, আর এখনও আছে। তারপরে কিন্তু এখানটায় চলে এসেছি, মানে আমি চলে এসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো। তো আমাদের দাদাভাই আসলো। এটা হচ্ছে কাকুর দোকান, আমার একটা কাকুর দোকান। কাকুর মন্দিরের গায়ে মানে মন্দিরের পাশেই কিন্তু চায়ের দোকান রয়েছে। তো কাকুর দোকানে চলে আসলাম, এসে আমি বসেছিলাম। মানে এতটা লাইন দিয়ে মানে ভিতরে ঢুকতে ঢুকতে ভীষণ ঠেলা খেতে খেতে আর কষ্ট হয়ে গেছে। আর লোকের গরম না, মানুষের গরম মানে ভীষণ গরম, মানুষের মধ্যে থাকলে না মানুষের গায়ের গরম একটা অন্যরকম গরম, আর খুব কষ্ট হচ্ছিল। যেহেতু আমি শাড়ি পরে এভাবে ঘুরি না, আর শাড়ি পরে গিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যার জন্যে আমি কিন্তু কাকুর দোকানে এসে বসে পড়েছিলাম। তারপরে কাকু আমাকে চা দিয়েছিল, জল দিয়েছিল, থামস আপ দিয়েছিল। মানে কাকুর দোকানে আসলেই কাকুর সমস্ত কিছু একদম পুরো পয়সা নেয় না, ফ্রিতে দেয়। আর আমার ভীষণ রাগ হয়, আমি ওই জন্য কাকুকে বলেছি আমি সবসময় যাবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।